এই শাহি শাহি ডিমের কোরমাটা কার কার খেতে ভালো লাগে? আমার কাছে তো সাদা পোলাওর সাথে এই কোরমাটা খেতে বেশ লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম যদি হুটহাট বাসায় মেহমান আসে, রোস্ট না করেও আপনি এইরকম শাহি ডিমের কোরমা করে মেহমানদেরকে আপ্যায়ন করতে পারেন। কিভাবে এই ডিমের কোরমাটা করছি চলুন দেখে নিই। আমি প্রথমে একটা কড়াইতে সরিষা তেল দিয়ে দিয়েছি। আপনাদেররা সয়াবিন তেলও দিতে পারেন, যে যেটা খায় সেটা দিলেই হবে। তারপরে এখানে আমি গরম মশলা, তেজপাতা ভালো করে একটু টেলে নিচ্ছি। এখানে আমি 2-3 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচের মতো, আদা বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো, জিরে বাটাও দিয়ে দিলাম 1 চামচের মতো। এখন আমি সুন্দর করে কাঁচা মরিচটা দিয়ে দেব 2 চামচের মতো, যে যেরকম ঝাল খাবে সেরকম দিলেই হবে। তারপর মশলাগুলো সুন্দর করে তৈলে কষিয়ে নেব। এই দেখেন লাল লাল। এখন আবার গোটা মরিচ দিয়ে দিলাম। আমার কাছে একটু ঝাল ঝাল ভালো লাগে, যেহেতু বাচ্চারা খাবে এই জন্য আমি গোটা মরিচ দিলাম। যার যেটা লাগবে সে মরিচ ঢলে খেয়ে নেবে। যাই হোক, এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, রোস্টের মশলা দিয়ে দিলাম প্রায় 2 চামচের মতো, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো। তারপরে আবার সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা এমন সুন্দরভাবে কষাতে হবে যাতে করে যেন মশলার গা থেকে তেলটা বের হয়ে আসে। তারপর এখানে আমি বাদাম পেস্ট করা দিয়ে দিলাম, এখানে 2-3 চামচের মতো। তারপর আবার মশলাটা আমি সুন্দর করে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত কষানো হবে তরকারির স্বাদটা ও টেস্টটা বেশি ভালো হবে। যে কোনো তরকারিতে মশলা একটু বেশি করে কষালে কিন্তু তরকারির স্বাদটা ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। তারপর এখানে আমি পানির পরিবর্তে দুধ দিয়ে দিলাম, এখানে 1/2 কেজির মতো দুধ দিয়ে দিলাম। এখন দুধটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দুধটা যতক্ষণ পর্যন্ত বলক না আসবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। যখনই বলক আসবে তখনই আমি আস্তে আস্তে করে ডিমগুলো ছেড়ে দেব। এই রান্নাটা করতে আমার বেশিক্ষণ সময় লাগে না, একদম সব কিছু যদি রেডি করা থাকে আগেই, রান্না করতে হাইয়েস্ট হলে 20 মিনিটের মতো লাগে। যাই হোক, ডিমগুলো আমি ছেড়ে দিয়েছি। এখন একটু হালকা পরিমাণে চিনি দিলাম, কারণ মিষ্টি মিষ্টি আমার কাছে ভালো লাগে। চিনিটা ভালো না লাগলে নাও দিতে পারেন, আমার কাছে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তারপর এখানে আমি সস দিয়ে দিলাম, টমেটো সস। টমেটো সসটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। তারপর আমি এখানে একটু 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। জলটা মোটামুটি মিডিয়ামের মতো কমে গেলেই তারপর আমি এখানে চুলা থেকে নামিয়ে নিয়েছি। যাই হোক, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই তো আমার শাহি ডিমের কোরমা রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।